নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ক্যান্ডেলস্টিক কত রকম হতে পারে। ঠিক আছে, আজকে আমরা দেখব যে এই ক্যান্ডেলস্টিকগুলো চার্টে কিভাবে প্রেজেন্টেশন করে, কিভাবে নিজেদেরকে প্রতিস্থাপন করে, এবং এই চার্ট প্যাটার্নগুলো কীভাবে মানে কীরকম হলে যে আমরা কী ট্রেড নিব, কোথায় বাই নিব, কোথায় সেল নিব, সেটা আমরা আজকে দেখে নেব। ঠিক আছে, এবং এই চার্ট প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীকালে ট্রেড করতে চলেছি, এবং এই চার্ট প্যাটার্নকেই সামনে রেখে আমরা মার্কেট থেকে পয়সা ইনকাম করতে শুরু করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি যে আমরা যে স্টক মার্কেট সিরিজের 1 থেকে 10টা ভিডিও স্টার্ট করেছিলাম, সেখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব। কি বললাম? বেসিক থেকে অ্যাডভান্স 1 থেকে 10, এই 10টা ভিডিও আপনারা মন দিয়ে দেখুন। এই 10টা ভিডিও আপনারা মন দিয়ে দেখলে আপনাদের স্টক মার্কেটের পুরো বেসিকটা জানা হয়ে যাবে, আপনাদের বেসিক থেকে পুরো অ্যাডভান্সটা পুরো জানা হবে, এবং আপনাদের ভিতটা কিন্তু পুরো গড়ে যাবে। মানে স্টক মার্কেট নিয়ে যে ভয়গুলো, সেগুলো কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এখানে। ঠিক আছে, এবং এই 10টা ভিডিওর পরে মানে প্রত্যেকটা মানে যারা আমার এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকেই ইনকাম করা শুরু করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। স্টক মার্কেট থেকে পয়সা ইনকাম করা সিম্পল ব্যাপার, যদি আমরা সিস্টেমটাকে খুব সিম্পলভাবে নেই। আমরা খামোখা ব্যাপারটাকে জটিল করে দিচ্ছি। স্টক মার্কেট থেকে পয়সা ইনকাম হবে কি বললাম, সিম্পল পদ্ধতিতে, কোনো জটিল ভাবার কিছু নেই। স্টক মার্কেট ইজ ইজি। ঠিক আছে, এই 10টা ভিডিও আপনারা মন দিয়ে দেখুন। 11 নম্বর ভিডিও থেকে আপনাদের ইনকাম করা স্টার্ট হবে। ঠিক আছে, আরেকটা বলে থাকি কথা, যে এখন ইউটিউবে প্রচুর স্টক টিপার এসছে, মানে প্রচুর স্টক প্রদান করছে টিপ হিসাবে। তো ওদেরকে বলি যে আপনাদেরকে বলি, আপনারা টিপটাকে নেন ঠিক আছে, কিন্তু আপনাদের সিস্টেমে ওটাকে বসান। আপনাদের সিস্টেমটা কি বলছে, সিস্টেমটা কি বলছে বাই করতে, তারপরে কিন্তু আপনারা বাই করুন। অন্ধের মতো শুনে নিয়ে কিন্তু আপনারা লাফিয়ে যাবেন না। এখন বুল মার্কেট চলছে, আপনারা যেখানে হাত দিচ্ছেন কিন্তু প্রায় স্টক কিন্তু বাড়তে আছে, কিন্তু এই মার্কেট কিন্তু সবসময় থাকবে না। আপনাদের পুরো পিওর স্ট্র্যাটেজি নিয়ে হাঁটতে হবে, এবং স্ট্র্যাটেজি নিয়ে হাঁটলেই কিন্তু স্টক মার্কেট থেকে লম্বা রান করা সম্ভব। টিপস নিয়ে কিন্তু কোনো দিন লম্বা রান সম্ভব নয়। আমি যে আপনাদেরকে যে স্টকগুলো দিব পরবর্তীকালে, আপনারা আপনাদের সিস্টেমে সেটাকে প্রয়োগ করুন। যদি আমার সিস্টেমটা ভালো লাগে তাহলে আমার সিস্টেমটা প্রয়োগ করুন। যদি আপনাদের কোনো নিজস্ব কোনো সিস্টেম আছে তাহলে আপনারা ওই আপনাদের নিজস্ব সিস্টেমে প্রয়োগ করুন। দিয়ে দেখুন যে স্টকটা কি বাই সিগন্যাল দিচ্ছে আমরা যেখানে ঢুকছি। স্টক টিপে কোনো কাজ হয় না। স্টক টিপে কি বললাম, লম্বা রেসের ঘোড়া হওয়া যায় না। লম্বা রেসের ঘোড়া হতে হলে আপনাদের কিন্তু নিজস্ব অ্যানালাইসিস করতে হবে স্টক নিয়ে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। চার্ট প্যাটার্ন। ঠিক আছে, আজকের এটা কিন্তু স্পেশাল ভিডিও, এইখান থেকে কিন্তু পুরো ব্যাপারটা জানা যাবে। আমরা পরপর কিন্তু অ্যাডভান্স লেভেলের দিকে এগোচ্ছি। ঠিক আছে, একটু মন দিয়ে দেখুন। আমরা বললাম যে স্টক মার্কেটে লিস্টিং আছে প্রায় 5,000 থেকে 6,000 স্টক, তাই তো পরপর কিন্তু বাড়তে আছে। এটা অধিকাংশ স্টক, আমি কি বললাম, অধিকাংশ, মাথায় রাখবেন, 70 থেকে 80% স্টক কিন্তু একটা রুলে কাজ করে, একটা নিয়মের মাধ্যমে কাজ করে, একটা চার্টের মাধ্যমে, একটা সিম্পল একটা প্যাটার্নের মাধ্যমে কাজ করে। ওই প্যাটার্নটা যদি আপনারা একটু বুঝে যান তো সব শেষ, খেলা শেষ, সেখানেই খেলা শেষ। আপনাদের ইনকাম করা ওখান থেকেই শুরু হবে। এই প্যাটার্নটা আগে বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, তো বলছি কি, স্টক মার্কেটে যে বললাম 70 থেকে 80% স্টক কি করে, একটা চার্ট প্যাটার্নের উপর ডিপেন্ড করে আছে। ঠিক আছে, কেমন চার্ট প্যাটার্ন দেখুন। চার্ট প্যাটার্নগুলো এরকমভাবে দেখতে পারেন আপনারা হয়তো দেখেছেন কোনো সময়, এরকমভাবে কাজ করে। আবার কিছুগুলো কেমন কাজ করে, আপ অ্যান্ড ডাউন, সিঁড়ির মতো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এই দুটো প্যাটার্নে কিন্তু 70 থেকে 80% স্টক কাজ করে। আপনাদের এই প্যাটার্নটা স্টকের মাধ্যমে খুঁজতে হবে। এই প্যাটার্নটা খুঁজে পেলেই কিন্তু কেল্লা ফতে। আমরা যদি বুলিশ সিগন্যাল খেলি, আমরা যদি সবসময় কি বললাম, স্টক মার্কেটে বাই করতে যাব। আমরা যেহেতু সুইং ট্রেড করছি, তাহলে উই হ্যাভ টু অলওয়েজ বাই।
ঠিক আছে? তাহলে কোথায় বাই করবো? একটা স্টক যদি এরকমভাবে আপ অ্যান্ড ডাউন করে, তাহলে আমরা স্টকটা সেল করবো, বাই করবো কোথায়? এই সাপোর্টগুলোতে আমরা বাই করব, এই সমস্ত জায়গাতে আমরা ওয়েট করব। তাহলে বোঝা গেল আমরা কি করব? সাপোর্টে বাই। আমাদের প্রবলেমটা কি হয়? আমরা মাঝখানে বাই করে নিই, এই সমস্ত জায়গাতে বাই করি আমরা। কমছে, বাড়ছে, এখানে বাই করলেন, স্টকটা ফট করে কমে গেল, তখন দায়ী করলেন এ বেকার, তখন আবার আপনি অন্য সিস্টেমে চলে গেলেন। কিন্তু ওরকম করলে হবে না, সিস্টেমটা রাখতে হবে একটা সিস্টেমকে আপনাদের 1000 বার প্র্যাকটিস করতে হবে। 1000টা সিস্টেম নিয়ে একটা স্টকে কাজ করা যাবে না। কি বললাম? একটা সিস্টেম নিয়ে 1000টা স্টকে কাজ করতে হবে, কিন্তু 1000টা সিস্টেম নিয়ে একটা স্টকে কাজ করা যাবে না। সিস্টেমটা হতে হবে একটা, এবং সেটা প্রয়োগ করতে হবে 1000টা স্টকে। ঠিক আছে? তো বেশি বলে ফেলছি। তো দেখুন, একটা স্টক যখন আপ অ্যান্ড ডাউন এরকম কাজ করবে, তখন আমাদের বাই করতে হবে এই সমস্ত জায়গাগুলিতে। বোঝা গেল? আর এই সমস্ত যদি স্টকটা যদি আপ ট্রেন্ডে থাকে, আমাদের কিনতে হবে কোথায়? এইসব জায়গাতে। কি করে ফাইন্ড করব? প্রিভিয়াস হাইকে যদি বিট করে, রিটেস্ট করে, মাথায় ঢুকাবেন, প্রিভিয়াস হাইকে যদি বিট করে, স্টকটা রিটেস্ট করে, তাহলে এই পজিশনটা গুড পজিশন টু বাই এ স্টক। বোঝা গেল ব্যাপারটা? আবার একে প্রিভিয়াস হাইকে বের করে এখানে সাপোর্ট নিল, আমরা এখানে বাই করব। আবার একে উঠে করে আবার এখানে আমরা এখানে বাই করব। তাহলে বোঝা গেল স্টকটা, অধিকাংশ স্টক 70 থেকে 80% বলেছি, কিন্তু মাথায় রাখবেন 70 থেকে 80% স্টক কিন্তু এইভাবে নয় তো এইভাবে কাজ করে। আমাদের এই প্যাটার্নগুলোকে স্টকের মাধ্যমে খুঁজতে হবে যে কোথায় এই প্যাটার্নটা তৈরি হচ্ছে, যে একটা স্টককে ফাইন্ড করতে হবে এই প্যাটার্নটা করছে কিনা, এটা কিংবা এটা। যদি কোনো একটা স্টক এরকম প্যাটার্ন করে থাকে, তাহলে আমাদের ইজি এর সমস্ত জায়গায় বাই করব। এখানে আমরা ওয়েট করব, বাই করব, বাই করব, এই সমস্ত প্রফিটগুলো আমরা নিব। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন? এই সব জায়গায় বাই করব, এই সব জায়গায় বাই করব। ঠিক আছে? নো ইন্ডিকেটর। স্টক মার্কেটে চার্ট প্যাটার্ন খুলতে গেলে, আপনাদের স্টকে কাজ করতে গেলে কোনো ইন্ডিকেটর দরকার নেই। নো ইন্ডিকেটর, কোনো ইন্ডিকেটরের প্রয়োজন নেই। জাস্ট ফলো করবেন এই দুটো রুলস। স্টক মার্কেটে অনেক ভিডিও আছে যে মুভিং এভারেজের মাধ্যমে মাসে 30 থেকে 40 হাজার টাকা কেউ ইনকাম করা যায়, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়। সমস্ত কিছু বেকার, ওগুলো সব বেকার জিনিস। মুভিং এভারেজ বা কোনো ইন্ডিকেটরই কাজ করে না স্টক মার্কেটে। ঠিক আছে? ও সাময়িক কাজ করবে, তারপরে কিন্তু আবার আপনাকে ফলস খাওয়াবেই। তাহলে বোঝা গেল? তাহলে আমাদের এই দুটো প্যাটার্ন কিন্তু আমাদের খুঁজতে হবে যে কোথায় এই প্যাটার্নগুলো তৈরি হচ্ছে। এই প্যাটার্নগুলো তৈরি হলে কিন্তু আমরা এই জায়গায় বাই করতে যাবো। ঠিক আছে? তো আবার কি দেখবো, আবার কেমন হতে পারে প্যাটার্ন? আবার এই প্যাটার্ন হতে পারে, আমি দেখাচ্ছি। 70 থেকে 80% স্টক কেমন কাজ করে, আবার দেখুন এরকমভাবে কাজ করে। উই হ্যাভ টু ওয়েট। স্টক যখন বাড়ছে কমছে, এখান থেকে যদি এখানে বেরিয়ে যায়, এই মার্কেট থেকে আমরা দাগ টানবো, এখানে আমরা ছোট্ট স্টপ লসের সাহায্যে এখানে বাই করব। আবার কেমন হতে পারে? এটা উঠলো না, এখান থেকে এখানে নেমে গেল, ছোট্ট স্টপ লসের সাহায্যে এখানে সেল করব। তাহলে বোঝা গেল এই প্যাটার্নটা। আবার দেখুন এরকমভাবে হতে পারে, ট্রেন্ড লাইন টানবো, বাই। এই 4 থেকে 5টা প্যাটার্ন কিন্তু আমাদের স্টক মার্কেটে কোনো একটা স্টকে খুঁজতে হবে। এই প্যাটার্নগুলো পেয়ে গেলে কিন্তু আমাদের কেল্লা ফতে, তো আগেই বলেছি, ইনকাম শুরু। নো ইন্ডিকেটর, মাথায় রাখবেন কি বললাম? নো ইন্ডিকেটর অ্যাট অল অন চার্ট। আমরা পরবর্তীকালে বিভিন্ন স্টকটা কম্পিউটারে খুলে দেখাবো যে কীভাবে নো ইন্ডিকেটার। আমি যে ট্রেড করি, আমার চার্টে কোনো সময় কিন্তু ইন্ডিকেটার থাকে না। সিম্পল চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন,
তাহলে বুঝতে পারলেন যে ট্রেডগুলো কিভাবে আমাদের নিতে হবে আমরা প্র্যাকটিক্যালি আমরা পরবর্তীকালে ভিডিওতে দেখব, ঠিক আছে। এবং এই সিরিজের যে বলেছি শুরু থেকে 1 থেকে 10টা ভিডিও মন দিয়ে দেখুন। ইউ উইল বি দ্য পারফেক্ট ট্রেডার, নট ফর টিপস, নো টিপস। এখানে কিন্তু টিপস কাজ করে না স্টক মার্কেটে। এখন বর্তমান কাজ করছে বুল মার্কেট আছে তো তাই কাজ করে যাচ্ছে। তো বুল হোক বা বেয়ার, আমি বলবো টিপস নয়। আপনি যে স্টকটা ধরুন কি রেকমেন্ড করলো, ধরুন রিলায়েন্স আজকে বাই করতে বললো, ঠিক আছে, আপনি আপনার সিস্টেমে একে ফেলবেন যে কোথায় কি আমাদের বাই সিগন্যাল দিচ্ছে, আমি কেন বাই করতে যাবো এটাকে, আমি যত ভালো স্টক হোক না কেন আমাদের সিগন্যাল দিলে আমরা কিন্তু বাই করব, অন্যথায় নয়, আমরা ওয়েট করব, ঠিক আছে। স্টক মার্কেট হচ্ছে 90% ওয়েট, 10% এক্সিকিউশন। 90% সময় কিন্তু আমরা জাস্ট ওয়েট করব প্যাটার্নের জন্য, আর 10% টাইমে কি করব, আমরা স্টকটাকে এক্সিকিউট করব, অর্থাৎ বাই করতে পারি। পেশেন্সের খেলা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পেশেন্স। যে পেশেন্স নিয়ে বসতে পারবে সে কিন্তু এখান থেকে বিরাট টাকা ইনকাম করতে পারবে। আর যে টিপস নিয়ে কাজ করবে, আজকে একটা টিপস বললো, আবার কালকে খুলবেন কালকে একটা টিপস বলে দিচ্ছে, আপনি সে টাকাটা কী করলেন, আবার সে টাকাটা থেকে যে স্টকে টাকাটা ঢুকিয়েছিলেন আবার সেখান থেকে তুলে নিলেন আবার একটা অন্য স্টকে, আবার কী করলেন, আবার টিপস পেয়ে গেলেন, আবার সেখান থেকে তুলে নিয়ে একটা অন্য স্টকে। এরকম করলে কিন্তু আপনাদের মাইন্ডটা পুরো ডাইভার্স হয়ে যাবে। আপনাদের সিস্টেমে পুরো স্ট্রিক থাকতে হবে, সিস্টেম কথা বললে আমরা কাজ করব, সিস্টেম যদি সিগন্যাল না দেয় তাহলে কিন্তু আমরা কিছুই করব না, আমরা চুপচাপ বসে থাকবো। মাথায় রাখবেন, নো ট্রেড ইজ অলসো এ ট্রেড। কি বললাম? নো ট্রেড ইজ অলসো এ ট্রেড, মানে ট্রেড না করাটাও কিন্তু একটা ট্রেড। তাহলে বোঝা গেল যে চার্ট প্যাটার্নগুলো কীভাবে কাজ করে এবং মাইন্ড সাইকোলজি চার্ট প্যাটার্নের সময় কেমনভাবে করতে হয়, এবং বললাম যে নো টিপস, ট্রেডিং উইথ লজিকের মাধ্যমে আমাদের এগোতে হবে, ঠিক আছে। টিপস দিলেও কিন্তু আপনারা আপনাদের সিস্টেমে ফেলবেন, সিস্টেম যদি বাই সিগন্যাল দেয় তো বাই করবেন, অন্যথায় নয়, ঠিক আছে। কোনো টিপসে যাবেন না। তো হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।